ব্যথিত হৃদয়। আপনারা শুনেছেন হয়তো অনেকে, আমাদের ভাই ওসমান হাদি একটু আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইয়েরা, পবিত্র জুমাবারে আপনারা দেখেছেন কিভাবে প্রকাশ্যে তাকে গুলি করা হয়েছে। একেবারে কানের এই পাশ দিয়ে গুলি করা হয়েছে, আর এক পাশ ছিদ্র হয়ে গুলিটা বের হয়ে গেছে। এই গুলির খোসা তার মাথার ভিতরে আটকে ছিল। এদেশে অপারেশন করার জন্য ডাক্তার সাহস পায় নাই, এই জন্য তাকে বাধ্য হয়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো। কিন্তু কিছুক্ষণ আগে আমার ভাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর জিম্মায় চলে গেছে। আমার হাদি ভাইয়ের শাহাদতের পিয়ালা পান করার খুব স্বাদ ছিল। সে বলেছিল আমাদেরকে এইভাবে থামানো যাবে না, যতক্ষণ পর্যন্ত আমাদের গুলি না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে থামানো যাবে না। আজকে আমার ভাই গুলি খেয়ে শাহাদত বরণ করলো। আল্লাহ ওসমান হাদি ভাইকে আপনি শাহাদতের উচ্চ মাকাম দান করুন, জোরে বলুন আমিন। সে বলতো 50 বছর বেঁচে থেকে কি করব, আমি রাজপথের লড়াকু সৈনিক, রাজপথে যদি আমার মৃত্যু হয় তাহলে মানুষ আমাকে মনে রাখবে, আমার মৃত্যুর মাধ্যমে যেন লক্ষ হাদির জন্ম হয়। এই জন্য বুকটা ফেটে যাচ্ছে, কথা বলার মতো অবস্থা নাই। চোখের সামনে এরকম তরতাজা একটা প্রাণ আমরা হারিয়ে ফেললাম। ওসমান হাদি ভাই বড় সাহসী, সত্যবাদী কণ্ঠ। ভারতের পরিকল্পনায়, বিগত ফ্যাসিস্ট জালেমদের পরিকল্পনায় খুব সূক্ষ্মভাবে কাছ থেকে বহুদিনের প্ল্যান তারা বাস্তবায়ন করে আমার ভাই ওসমান হাদিকে ওরা হত্যা করলো। আজকে তার কলিজার টুকরার সন্তানটা কাঁদে, তার স্ত্রী কাঁদে, তার ভাইয়েরা কাঁদে, সারা দেশের 20 কোটি মানুষের 40 কোটি চোখ জন্য কাঁদে। কেমন জীবন সে গঠন করলো, আল্লাহ কি বলে সান্ত্বনা দেব নিজেকে জানি না, কি বলে সান্ত্বনা দেব তার পরিবারকে আমরা জানি না। যে গুলি করলো বুক ফুলে বর্ডার দিয়ে ভারতে দাদা বাবুদের দেশে চলে গেল। প্রশাসন কি করলো, রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তারা কতটুকু দায়িত্ব পালন করলো, এটা কারা হত্যা করেছে, কেন হত্যা করেছে, এর বিচার বাংলাদেশে হওয়ার দরকার আছে না নাই? আমরা শোককে শক্তিতে পরিণত করব। আমাদের ভাইকে আমরা হারিয়েছি, আমাদের ভাইয়ের রক্ত রাজপথে পড়েছে। যেই রাজপথে ওসমান হাদির রক্ত পড়েছে, এই রাজপথে আবারও লক্ষ লক্ষ ওসমান হাদির জন্ম হবে। আর সেই ওসমান হাদিরা বাংলাদেশের এই গুণে ধরা ইনসাফপূর্ণ সমাজ কায়েম করার জন্য, বাংলাদেশের যে দুর্নীতি, এই দেশে যে কোরআন সুন্নাহর নিয়ম নীতি চালু নাই, এই দেশে যারা দুর্নীতি করতেছে, লুটপাট করতেছে, পরিকল্পনা করে যারা আমার ভাইকে হত্যা করেছে, এই হত্যার বদলে বাংলাদেশের নতুন কোটি কোটি হাদির জন্ম হবে, যারা আবারও প্রতিবাদ করবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই দেশে ইনসাফ কায়েম না হবে, ন্যায় বিচার কায়েম না হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত হাদিদের লড়াই চলবেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইকে আমরা হারিয়েছি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার ভাইকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করেন। একটু জোরে বলেন আমিন। ছেলেটা কি কোনো অপরাধ ছিল না, সত্য কথা বলতো। সে সব সময় বলতো যে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমরা এই দেশে আমরা ন্যায় বিচার কায়েম করব, ইনসাফ কায়েম করব, ইনসাফ। যে 54 বছরে আপনারা অনেক কিছু দেখেছেন, রাষ্ট্রের কেউ কিছুই পায় নাই। আগামীতে আমরা ক্ষমতায় গেলে ইনসাফ কায়েম করব। ওরা বুঝে ফেলেছে, পরিকল্পনা করে ছেলেটাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? কারা হত্যা করেছে একদিন জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন হবে। আর যারা হত্যা করেছ মনে রাখবা, ওসমান হাদিকে যেভাবে হত্যা করেছ, মানুষ হত্যা করছো, একজন সাহসী কণ্ঠ যোদ্ধাকে হত্যা করেছ। আজকে যা দেখো, তার স্ত্রীর কান্না থামছে না, তার মা বাবার কান্না থামছে না, তার কলিজার টুকরা শিশু সন্তানের
কান্না থামতেছে না। আজকে যেরকম তাকে হত্যা করে তার সন্তানকে এতিম করেছো, তার স্ত্রীকে বিধবা করেছো, ও খুনি, ওই জালেমেরা মনে রাখবা একদিন কোনো না কোনো অবস্থায় তোমাকে এইভাবে হত্যা কেউ না কেউ করবে, তোর স্ত্রীকে কেউ বিধবা বানাবে। কথা কর ঠিক না? যারা হত্যা করছো পার পাইবা না, তোমাকেও কারো না কারো হাতে হত্যার শিকার হতেই হবে, 2 দিন আগে হোক আর পরে হোক। কথা বলে ঠিক কিনা? মনে রাখবা আল্লাহর বিচার দুনিয়াতে হবে, আল্লাহর বিচার আখেরাতে হবে। কথা বলে ঠিক কিনা? মানুষ মারো, মানুষ হত্যা করো, মানুষ হয়ে মানুষকে মারে যারা, এরা পশু, এরা জানোয়ার। কথা বলে ঠিক কিনা? যে হত্যা করেছো মনে করে না বাইসে গেছো, ভারতে থাকার যেখানে থাকো, কোনদিন আমরা শুনবো হয়তো বা মদ খাইয়া নিজের মাথায় নিজেই পিস্তল ঠেকায় মারা গেছে। কথা কর হচ্ছে না এরকম? আজকে কোটি কোটি মানুষকে কাদাইলা তোমরা, কিছুদিনের জন্য ভালো থাকতে পারবা, কোনদিন মাতলামি কইরা তোমার প্রতিপক্ষ তোমারে গুলি করে, যার যার ইশারায় কোটি টাকা পাইয়া হাদিরে হত্যা করলা, বিদায় করলা। যে কোটি টাকা দিয়ে তোরে লালন পালন করছে আর 1 কোটি টাকা খরচ করে তোমার এবার হত্যা করবে, যাতে তাদের নাম তোমরা না বলে দিতে পারো। নাটক সিনেমার ঘটনা কেউ হার মানায়, এ হাদি হত্যাকাণ্ডের ঘটনা। কথা বলে ঠিক কিনা? কে মারলো, কারা মারলো, এখনো সত্য উন্মোচন হয়নি। প্রশাসন নাকে সরিষার তেল দিয়ে ঘুমাইতেছে, আর আমাদের মুরব্বী চাচা ইউনূস সাহেবকে আর কি বলবো, বয়স হয়ে গেছে। চোখের সামনে একটা তরুতাজা প্রাণ আপনি হারাইলেন। যারা জুলাই যুদ্ধ করে নেতৃত্ব দিয়া আপনারে ক্ষমতার চেয়ারে বসাইলো, আজকে তাদেরই জানমালের নিরাপত্তা আপনি দিতে পারতেছেন না। আপনার খুব তাড়াতাড়ি পদত্যাগ করা উচিত। কথা কর না কেন? আর না হলে বিচার করে দেখান, ওই সমস্ত হত্যাকারীদেরকে ধরে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেখান, আপনি আপনার ঋণটা শোধ করে যান। কথা কন? যারা তোমারে ক্ষমতার চেয়ারে বসাইছে আজকে তাদেরই জীবনের নিরাপত্তা নাই। কোটি কোটি টাকাতে প্ল্যান করা হচ্ছে, এরপরে টার্গেট কি? কথা কন? হাসনাত আব্দুল্লাহ নিজে বলতেছে আমারও টার্গেট করা হচ্ছে, সার্জিস আলম এদেরকেও টার্গেট করা হচ্ছে। মনে রাখবেন বাজান, এই দেশে যারা এরকম জুলুম করতেছে, অত্যাচার করতেছে, এই জালেমদের জায়গায় পৃথিবীর ভূখণ্ডে হবে না। কথা বল ঠিক কিনা? একদিন সুদিন ফিরে আসবে ইনশাআল্লাহ। চলেন বাজান গো, আমার ব্যথা ভরা হৃদয় নিয়ে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া সবাই একটু তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার আল্লাহর হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে একটু জানার দরকার আছে। আমি কি বলবো নাকি ঘুমাইছেন বাজান? কষ্ট পাইছেন? আমার কথা কি বিরক্ত হইলেন? বিশ্বাস করেন বাজান, হৃদয়টা ফেটে যাচ্ছে। ওই হাদি কারো না কারো ভাই। কথা বলে খারাপ লাগতেছে না? তরুতাজা প্রাণ। অন্য নেতারা নির্বাচনে প্রচার করতে গেলে নিজের পকেটের টাকা খরচ হয়, আর এই ছেলেটা নির্বাচনে প্রচার করতে গিয়ে জনগণ টাকা দেয়। কয়েকদিনে নির্বাচনের প্রচার করতে গিয়া 21,24,000 টাকা পাইছে। 21,24,000 টাকা। রিক্সাওয়ালা টাকা তুলে দেয়, কাঁচামালের দোকানদারও টাকা দেয়, বাবা 200 দিলাম রাখো, 50 দিলাম রাখো। চায়ের দোকানদার 1000 টাকা দেয়। কথা বলেন না কেন? ওরা বুঝতে পারছে যে এরকম যেভাবে মানুষ ভালোবাসতেছে, তার নির্বাচনের পোস্টার ব্যানার প্রচার করার জন্য জনগণ টাকা দিচ্ছে যে তুমি নেতা হও, তোমার মতো ছেলে দরকার। সে বলেছে যে ঢাকা 8 আসনে আমি যদি নির্বাচিত হতে পারি 1 টাকাও চাঁদা দিতে হবে না, এবং 1 টাকারও চাঁদাবাজি কাউকে করতে দেওয়া হবে না। ঢাকার মতো জায়গায় চাঁদাবাজি যে বন্ধ করতে চায়, এই ছেলে বাইসে রাখি কেউ? কথা বোঝেননি? ঢাকায় চাঁদাবাজি কম না বেশি?
এই জন্য বাজান, সৎ মানুষ এই দেশে শাসক হিসাবে, এই দেশের শত্রু যারা এরা বাঁচতে, শাসক হিসাবে এই দেশের শত্রু যারা এরা বাঁচতে দিবে না। যেমন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৎ মানুষ ছিলেন, ভালো শাসক ছিলেন, যার গুণগান এখনো গায়। কথা বলেন না কেন? এই মানুষটাকে বেশি দিন বাঁচতে দেয়নি। কথা বুঝতে পারতেছেন? অল্প সময়ের মধ্যে যারা দেশ বিদেশের সকল শাসকদের সাথে সুন্দর ব্যবহার করে পৃথিবীর মানুষের মন জয় করা শুরু করেছেন, তখনই আপনাদের এই প্রিয় সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি এই দেশে সামরিক শাসক হয়েও এদেশে গণতন্ত্র ফিরাইছে, সব দলের মানুষকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, বঙ্গবন্ধু কন্যাকেও সুযোগ করে দিয়েছে। উনি আসতে দেরি, এই দেশে 15 দিন পার হয়নি, তার মধ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জীবন দেওয়া লাগছে। কথা কি বুঝতে পারতেছেন? এগুলো একটু রাজনীতি হইলেও হোক, আপনারা মন খারাপ করলে আমার করার কিছু নাই, কারণ সমাজের বাস্তবতা তুলে ধরা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই হাদির রক্ত বৃথা যেতে পারে না। আপনারা দেখেন এই সমাজে কি হয়, খালি একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। এদেশে বহু লাশ নিয়ে রাজনীতি হয়েছে, কিন্তু হাদির মতো এরকম সাহসী সন্তান আর পাবেন না। তাদের ইনকিলাব জিন্দাবাদ মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে যে হাদির হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগে আন্দোলন চালিয়ে যাবে, তারা ঘোষণা দিছে। দেখেন দেশে কি অস্থিরতা হয়। মানুষের রক্ত নিয়ে খেলা করবেন আর রাজনীতি করবেন আর গেমস খেলবেন আর মানুষ তাকিয়ে দেখবে, এটা হবে না। যে খুন খারাপি শুরু হয়েছে পথে ঘাটে, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। এই সমাজকে সুন্দর করতে হলে কি লাগবে, আজকের আলোচনা আমি সেটা আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ। তাহলে রসুলের উপরে সূরা কাউসার আল্লাহ কখন নাজিল করেছেন আমি কি একটু বলবো? প্রেক্ষাপটটা জানার দরকার আছে। হ্যাঁ, আরবিতে বলা হয়, কি বললাম, শানে নজুল। নবীজি আমার কাবার হাতিমে হেলান দিয়ে বসা, মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া নবীজির অশ্রু ঝরতেছে, চোখ দিয়ে পানি ঝরতেছে, সাহাবীরা নীরব তাকায় দেখতেছে। রসুল কাঁদে আর সাহাবীরা কিছু বলতে পারে? সাহাবীরা নীরব। নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস থেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীর মুখে দেখে হাসি। হযরতে আনাস থেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকার মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক একে ছেলে সন্তানগুলো মারা যায়। রাসূল মনে মনে কষ্ট পায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কথা কন না কেন? ছেলে মারা যার চাচা হয়ে সমালোচনা করে। আপনারা বলেন তো, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দাও। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহই নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব, এ কিন্তু আবু জেহেলের চাইতে খারাপ। আল্লাহ আবু জেহেলের নামে কোনো সূরা দেয়নি, কিন্তু আবু লাহাবের নামে সূরা দিয়েছে। শুধু আবু লাহাব খারাপ না, ওর বউও খারাপ, আর স্বামী স্ত্রী দুটাই খারাপ। এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু ওই দিকে আলোচনা নিয়ে গেলে আমার 5টা পর্যন্ত অস্করও শেষ হবে না। আমার দিকে তাকান। এ যখন সমালোচনা করে কি বলে, কয় ভাতিজা, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো, তুমি একটা লেজ কাটা,
তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে, জোরে কোন নাউজুবিল্লাহ। যদিও রসুলের 4টি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক একে মারা যায়। আমার ভাইয়েরা, নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদেরকেও সন্তান দিয়েছেন, প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু রসুলের একটি ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। আল্লাহ কেন শিশুকালে রসুলের সন্তানগুলোকে নিলেন? কি সেই 3টি কারণ? উম্মতে মুহাম্মাদি হিসাবে আপনার আমার জানার আগ্রহ আছে না নাই? কারা কারা শুনতেছেন হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সেই 3টি কারণ যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেল। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। একটু সুবহানাল্লাহ কন না। নবী কত সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীর চেহারার দিকে তাকাই, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার রসুলের চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান, নবীর সম্মান মর্যাদা কত। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পর রসুলের নামটা বলতে পারে না। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। নবীজি যখন এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘর ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, এই আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না না? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন। কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা যা চিৎকারে মারে ডাক দে, রুবেলার মা, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া তোর পিঠের ওপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, স্বামী না সেখানে আজরাইল। কথা কন, কথা কন। বউ সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক যুবক বলে, হুজুর বউ সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বলি, বাবা তুমি বিয়ে করছো কি? কোন হুজুর 3 সন্তানের বাপ আমি তখন বলি, বাবা স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কত হুজুর ওইটা দোয়া পড়ার টাইম। কথা কন না কেন? এরকম আছে না না? 3 সন্তানের বাপ হয়ে যায়, শরম লাগে না? বউ সালাম দিদিকে শরম লাগে। ওটা শরম না শয়তানি? কারণ এর শরম বেশি হলে এর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বইয়ের বাচ্চা হয়ে যায়, শরম লাগে না। সালাম আমল করবে যা শরম লাগে। ঘরের ভিতরে শান্তির দরকার নাই। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়।
স্ত্রীকে শুধু সালাম দিয়ে ক্ষান্ত হবেন না, আশেপাশে যদি লোকজন না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা। যুবক কার হাত? এরা মনে এতিম, বউ নাই রে, জোরে কন কার হাত ধরবেন? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবি। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলা নেবেন। একসাথে যদি আপনারা তিনটা আমল করতে পারেন, মৃত্যু পর্যন্ত আপনাদের সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কথা কয় না? রাসূলের 4টি সুন্নাত প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি দাম্পত্য জীবনে আমল করে, তাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না। আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে করলে সকালে তালাক দেয়। দাম্পত্য জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই, খালি অশান্তি আর অশান্তি আর স্লোগান দেওয়া হচ্ছে। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? কথা কন। আপনি যদি দাম্পত্য জীবনে অসুখী হয়ে থাকেন, সুখ যদি পেতে চান, রাসূলের 4টি সুন্নাত আপনাদের দাম্পত্য জীবনে আমল করা লাগবে। এখানে যারা আলোচনা শুনবেন, আমি কি 4টে সুন্নাত কি কি বলবো? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। যে কথা বলতে চাচ্ছিলাম, রাসূলের 4টি সুন্নাত কি, যদি আমি এখনই আলোচনা করি আলোচনাটা এলোমেলো হয়ে যাবে। চাচা হাত নামান, হাত নামান, নামান। আর নাই, পরে যখন বলবো তখন তুলবেন। চাচা এখনো তুলে আসে, কি আবেগ! আরে পাগল থেকে তো ভালো। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এই 4টি সুন্নতের কথা আপনারা শেষের দিকে মনে করে দিবেন, যদি আপনাদের সময় আর ধৈর্য থাকে। আমি বলার চেষ্টা করব বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন নবী পাইছি বাজান! নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানে চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। রাসূল যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। কেমন নবী পাইছি! নবী ওযু বানাইলে ওযুর পানিতে সুগন্ধি বের হয়ে যায়। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, যেই ছাগলের স্তনে দুধ নাই, রাসূল হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, এই খাবার যদি রাসূলের হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। কেমন নবী পাইছি, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ কর। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ায়া দেন। নবী হযরত বেলালকে পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কথা বলে ঠিক কি না? কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আর একটু জোরে বলেন, কার হাতে? আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের পথকার দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলেন আল্লাহু আকবার। নেতানিয়াহু বলেন আর ডোনাল্ড ট্রাম্প বলেন, যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না। আজও ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, আজও চীনের উইঘুরে মুসলমানদের হত্যা করা হয়, আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে জীবন দেওয়া লাগে। কথা বলেন, এই জমিনেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, রাতের আধারে শাপলা চত্বরে যারা আলেমদেরকে হত্যা করেছিল, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, এই জুলাই আন্দোলনে শত শত হাজার হাজার মায়ের বুক যারা খালি করেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, ওরা ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। আমরা চাইছিলাম পদত্যাগ, ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদের দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা কি বোঝেন? শোনেন, সমাজের অবস্থা খুব খারাপ। কথা বলেন। এক বেচারা নতুন হজ করে আসছে, হঠাৎ করে আপনাদের এই বাজারের নাম কি? মসজিদ বটতলা বাজারে গেছে। ওই দিন আবার ইমাম সাহেব আসেনি। কথা কি বুঝতে পারতেছেন? তো সবাই বলতেছে ইমামতি করবে কে? জুব্বার ঝুল যার বেশি লম্বা সে। এখন নতুন হাজি তো নতুন জুব্বা সৌদি আরব থেকে কাটিংও মারেনি, জুব্বা শেষরে যাচ্ছে। মানুষ করছে বুজুর্গ পাওয়া গেছে। হাজি সাহেব বলতেছে বাবা যত বড় আলেম মুফতি মুহাদ্দিস ভাবতেছ আমি কিন্তু অত কিছু না। কয় না, আল্লাহ ওয়ালারা এরকম নিজেকে গোপন করে রাখে, আপনি সামনে যান। কচ্ছে বাবা রে অবস্থা কিন্তু ভালো না। কয় না, আপনি সামনে যান। জনগণ জোর করে সামনে দিয়ে দিছে। মাগরিবের নামাজ, কিসের নামাজ? কয় রাকাত? 3 রাকাত। এবার পিছন থেকে আকামত চলতেছে। বেচারা কোনো মতে দাঁড়াইয়া সূরা ফাতিহা শেষ করে প্রথম রাকাতেই সূরা নাস পড়ছে। এ নাস ছাড়া আর কোন সূরাই জানে না। কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, সূরা নাসের পরে আর কিছু আছে? আচ্ছা, কোন মতে খালি সিজদায় গেছে। প্রথম সিজদা দিয়া বেচারা দ্বিতীয় সিজদায় গেছে। আস্তে করে মসজিদের সাইডে বেড়া ছিল, ওই বেড়া ভেঙে ফেলে গেছে। আধা ঘন্টা হয়ে যায়, সিজদা থেকে ওঠে না। মুরব্বীরা গলা খা করতে, হুজুর আর কতক্ষণ? কথাকে বুঝতে পারতেছেন? গলা খা করতে বুঝাচ্ছে হুজুর আর কতক্ষণ। কিন্তু আছে ইমাম আছে নাই। এইবার মুরব্বী ডেকে বলে, ও ভাতিজা তুমি ছোট মানুষ, একটু মাথা উঁচু করে দেখো ইমাম স্ট্রোক করে মারা গেছে কিনা। কথাকে বোঝেন নাই? এইবার ছোট বাচ্চা বলে মুরব্বী আপনি জানেন না নামাজের মধ্যে কথা বলা জায়েজ নাই। এর বেটা জায়েজ না জায়েজ পরে, অনেক করুল সিজদায় পড়ে আছি, মাথাটা তুলে দেখ ইমাম আছে না নাই। এইবার মাথা তুলে দেখে ইমাম। কচ্ছে ইমাম মুসল্লাই ইমামও নাই, বেড়া ভাঙ্গা পালিয়ে গেছে ইমাম। তাই নাকি? বলে হ্যাঁ। এবার সবাই তাকায় দেখে সত্যি তো ঘটনা তাই, ইমাম পালায় গেছে। কথা কর না কেন? রাগ করতেছেন? এই জন্য সমাজে যারা ইমামতি করা হলো এরা 1 রাকাতের ইমাম, এরা 2য় রাকাত পড়াইতে পারে না। এই জন্য 1 রাকাতের ইমাম হওয়ার কারণে কিন্তু এরা সমাজে হাজার হাজার কোটি কোটি জনগণকে ফেলাইয়া ওরা পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আগামীতে 1 রাকাতের ইমাম নয়, যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন সুন্নাহ সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, ওদেরকে সমাজের নেতা বানাইতে হবে। খালি কোন মতে সূরা জানে, কয় আমরা কি কোরআন হাদিস জানি না, আমরা কি নামাজ পড়ি না। ওরে বাবা, আছে না না? খালি হঠাৎ করে ভোটের আগে টুপি, ভোটের আগে পাঞ্জাবি। কথা কর না কেন? এই সুবিধাবাদ জিন্দাবাদ এগুলো আর চলবে না। আর আলেমদের দিকে বাঁকা চোখে তাকায় করে হুজুরেরা হলো ধর্ম ব্যবসায়ী। নির্বাচনের আগে যারা হঠাৎ টুপি পরে, হঠাৎ পাঞ্জাবি পরে,
এরাই হলো সেরা ধর্ম ব্যবসায়ী, কথা কোন ঠিক কিনা? আলেমদের দিকে বাঁকা চোখে তাকাবেন না, খবরদার আলেমদের দিকে বাঁকা চোখে তাকাবেন না। এই পৃথিবীর